আসসালামু আলাইকুম, স্বাগতম রুহানি উস্তাদ ইউটিউব চ্যানেলে। তো বন্ধুগণ, আজকে আমি অনেক সুন্দর একটা টোটকা চিকিৎসা দিব। এটা হলো যাদের আপনাদের অর্শ পাইলস, অ্যানাল ফিস্টুলা এই ধরনের রোগ আছে, এই অর্শ রোগের জন্য এই তদবিরটা অনেক সুন্দর হবে এবং খুবই ভালো একটা টোটকা আজকে আমি আপনাদেরকে দিতেছি। তো এই যে দেখেন, এখানে আমি একটা গাছ আপনাদেরকে দেখাইতেছি। এই যে একটা গাছ দেখেন, এই গাছটার নাম হলো ডুমুর গাছ। তো এই গাছের একটা ফল দিয়ে এই টোটকাটা আজকে আমি আপনাদেরকে দিব। তো এটা বড় গাছ, আরেকটা গাছ দেখাইতেছি। এগুলি দেখেন ছোটো, এই যে ছোটো, এটাকে বলা হয় আফুলা গাছ। আফুলা গাছ মানে যে গাছের এখনো ফল হয় নাই, এই গাছটাকে বলা হয় কবিরাজি ভাষায় আফুলা গাছ। এই যে দেখেন, এটা হলো আফুলা গাছ, এটা ছোটো একটা গাছ। এটা আমাদের গ্রামের ভাষায় এই গাছটাকে বলা হয় ডুমরা গাছ বলে আমরা এই গাছটাকে চিনি, ডুমরা গাছ। তো এটার বই পুস্তকের ভাষা হলো ডুমুর গাছ। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, যে ভাষায় আমরা বলি না কেন, এই যে গাছটা আমি আপনাদেরকে দেখাইতেছি। দেখেন এই গাছটা অনেক বড়। ছোট যে সমস্ত গাছ আছে ওই গাছগুলোর মধ্যে, এই যে এটা ছোট গাছ, এগুলোর মধ্যে ফল হয় না। ঠিক আছে, তো এই যে বড় যে গাছটা, যেটা একটু বয়স্ক হয়, এই গাছের মধ্যে ফল হয়, গাছটা অনেক বড় হয়। এই গাছটা অনেক বড় হয়, এই যে দেখতেছেন মোটামুটি গাছটা। এই গাছটাও অনেক খুব বেশি একটা বড় না, মোটামুটি বড় আছে, তারপরেও এই গাছটার মধ্যে ফল হয়। ঠিক আছে, আমি আপনাদেরকে দেখাইতেছি। তো এই গাছের ফলটা দিয়েই আপনাদেরকে আমি এই টোটকা চিকিৎসাটা দিতেছি। যাদের অর্শ আছে, গ্যাস আছে, পাইলস আছে, বগন্দর রোগ আছে, তারা আপনারা এই টোটকাটা প্রয়োগ করবেন। ইনশাল্লাহ আপনারা খুব ভালো একটা রেজাল্ট আপনারা পাইবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে মাফ করবে। তো আমি আপনাদেরকে নিয়মটা বলে দিতেছি কিভাবে আপনারা কাজ করবেন। তো এই গাছটা অনেক বড় হয়, বড় গাছের মধ্যে আপনারা এই ফলগুলো খুব সুন্দরভাবে পাবেন। তো এটার মধ্যে ফলগুলো হইতেছে, ফলগুলো আমি আপনাদেরকে দেখায় দিতেছি। ডুমরা গাছ বা ডুমুর গাছ। তো এই যে দেখেন গাছের মধ্যে ফল হয়েছে, এই ফলগুলো আরও বড় হবে, মোটামুটি এত বড় বড় হবে। এই যে দেখতেছেন, আমি কাছ থেকে আপনাদেরকে দেখাইছি, গাছের মধ্যে দেখতেছেন ফল হইতেছে। এই ফলগুলো যখন পরিপক্ক হবে, এই যে দেখেন, এই যে দেখেন ডুমুর গাছের ফল। এই ফলগুলো যখন পরিপক্ক হবে, এই ফলগুলো যখন বড় হবে, তখন আপনারা কি করবেন, এই ফলগুলো নেবেন। এই ফলগুলো আপনারা গাছ থেকে তুলে নেবেন। নেওয়ার পরে এই ফলগুলো সুন্দর করে ধুইবেন, পানি দিয়ে সুন্দর করে ধুইবেন। ধোয়ার পরে আপনারা এই ফলগুলো রোদ্রে শুকাইবেন। এমনিতে যখন যদি আপনারা যে বয়স্ক যে ফলগুলো আছে বাত্তি, এই বাত্তি ফলগুলো আপনারা নেবেন। নেওয়ার পরে এমনিতেই মোটামুটি কাঁচা থাকবে, তো এগুলো সুন্দর করে পানিতে ধুইয়ে আপনারা রোদ্রে শুকাইবেন। রোদ্রে শুকানোর পরে এটা দিয়ে অনেক কবিরাজি গুণাগুণ আছে। এটা আপনারা এই ফলটা ছোটো ছোটো করে কেটে ভাজি করেও আপনারা খেতে পারেন। এই যে দেখেন ফল হইতেছে, আপনারা ভাজি করেও খাইবেন। অনেক রোগের উপকার আপনাদের হবে, ডায়াবেটিসের উপকার হবে। তো আমি যেটার জন্য আপনাদেরকে ভিডিওটা করতেছি সেটা হলো, এটা হলো পাইলসের সমস্যা, যাদের গ্যাসের সমস্যা, অশ্বরোগ, এই অশ্বরোগের জন্য আমি ভিডিওটা আপনাদেরকে করে দিতেছি এবং এটার নিয়মটাই আজকে আমি আপনাদেরকে দিতেছি। তো এই ফলটা আপনারা রোদ্রে শুকানোর পরে আপনারা রাত্রে একটা গ্লাসের মধ্যে আপনারা ভিজিয়ে রাখবেন। রাত্রে এই ফলটা, এই শুকনো ফলটা রাত্রে আপনারা গ্লাসের মধ্যে ভিজিয়ে রাখবেন। সকালবেলা খালি পেটে আপনারা এই পানিটুকু খেয়ে ফেলবেন। ঠিক আছে, সকালবেলা খালি পেটে পানিটুকু খেয়ে ফেলবেন। আবার সকালে আরেকটা ভিজিয়ে রাখবেন, একটা দুই বেলা খাবেন। সকালবেলা ভিজিয়ে রাখবেন, রাত্রে ভিজিয়ে রাখবেন, সকালবেলা খালি পেটে পানিটা খেয়ে ফেলবেন। আবার সকালবেলা ভিজিয়ে রাখবেন, রাতের বেলা পানিটা খেয়ে ফেলবেন। ঠিক আছে, এভাবে আপনারা নিয়মিত কিছুদিন এই ফলটা খেলে যদি খাইতে পারেন, তাহলে আপনাদের যে রোগটা আছে, রোগটা আল্লাহ তাআলা মাফ করবে। তো আমি আপনাদেরকে দেখাইলাম। তো এটা আপনারা নিয়ে আপনারা সকালে একটা ভিজিয়ে পানি খাবেন, রাত্রে একটা ভিজিয়ে পানি খাবেন, 12 ঘন্টা ভিজিয়ে রাখবেন। ঠিক আছে, তো এভাবে আপনারা কিছুদিন খাবেন, লাগাতার খাবেন, কোনো টাকা পয়সা আপনাদের খরচ হবে না। এই যেমন এগুলি গ্রামে এই গাছগুলো খুব প্রচুর পাওয়া যায়,
ওইখান থেকে আপনারা এই ডোমর ফলগুলো সংগ্রহ করে এটা আপনারা খাইবেন, ঠিক আছে? সকালে একটা ভিজায় রাখবেন, শুকায় এর আগে আপনারা শুকায় নেবেন, রোদ্রে ভালো করে শুকায় নেবেন, তারপরে আপনারা এটা খাইবেন। সকালবেলা একটা খাইবেন, রাত্রেবেলা একটা খাইবেন, কিছুদিন আপনারা খান, হ্যাঁ? 21 দিন খান, ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট পাবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আরও সুন্দর সুন্দর টোটকা চিকিৎসা আপনাদের জন্য আমি নিয়ে আসবো ইনশাল্লাহ।